কি হলো? স্কুটারের পেট্রোল শেষ হয়ে গেছে নাকি? সেরকম কিছু হয়নি বড়দা। আসলে পাতলুর কাকার কাছ থেকে স্কুটারটা নিয়েছি চালাবো বলে, কিন্তু হেলমেট না পরে স্কুটার বা মোবাইল চালানো একদম উচিত নয়। এতে প্রাণের ঝুঁকি থাকে আর পুলিশও রাস্তা ধরতে পারে। তাই আমরা হেলমেটের দোকান খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। ওদের ওই পুরনো মুকুটটা বেচে দিই, কত বছর ধরে পড়ে আছে, কেউ কেনেই না। এই দেখো, হাত বাড়ালেই তো বন্ধু পাওয়া যায়। আরে ভাই, আমি কবে কাজে আসবো? হ্যাঁ, আমি তোমাদের ইন্ডিয়ান হেলমেট দিচ্ছি, এমন হেলমেট যা বড় বড় রাজরাজারা পরতো। এটা তো মুকুট, হেলমেট কোথায়? এটাই তো হলো ইন্ডিয়ান হেলমেট। হ্যাঁ, কি বলো? আর তোমরাও তো ফুরফুরি নগরের রাজা নাকি? হ্যাঁ, তা তো বটেই। তাহলে আর দেরি কেন? নিয়ে যাও আর নিজেদের শোভা বাড়াও। একদম সস্তায় দিয়ে দেবো ভাই। একদম সস্তায়? কতই দেবে? যা ইচ্ছে হয় দাও। কথায় দম আছে বড়দা। যাক, দিনে পুরনো মুকুটটা বিদায় হলো। এই আলোটা কিসের ছিল? বুদ্ধিহীন মন্ত্রী, এ হলো আমার তেজ, যা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আচ্ছা আচ্ছা, এবার বক বক বন্ধ করে মোটু স্কুটার চালাও। কি বললে মোটু? তোমার এত সাহস যে ফুরফুরি নগরের মহারাজ মোটেশ্বরকে মোটু বললে? মন্ত্রী, প্রথম ভুল বলে ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার এইরকম ভুল করলে ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো। আচ্ছা আচ্ছা, স্কুটারটা চালাও। কি বললে? আমি গাড়ি চালিয়ে তোমার সারথি হব? এত সাহস? আমি রাজা, আমি বসবো আর তুমি চালাবে। সারথি বাহন চালাও। তাহলে মুকুটটা আমাকে দাও। আমার মুকুট কেড়ে নিচ্ছ? দেশদ্রোহী বেঈমান! আরে মন্ত্রী, মন্ত্রী কোথায় যাচ্ছ? আরে আমার বাহনকে চালাবে। মাথা ঘুরছে, মাথা ঘুরছে, বন বন করে ঘুরছে। আরে ওর হলোটা কি? সত্যি রাজার মতো হাব ভাব করছে, আর কি জোরেই না থাপ্পড়টা মারলো। এত শক্তি যে কোত্থেকে পেল? নিশ্চয়ই কোনো গড়বড় আছে। আর কখনো আমার মুকুট কেড়ে নেবার ভুল করবে না মহারাজ, কখনো না। চলো দেখে আসি যে আমার রাজ্যে কোথাও মূল্য বৃদ্ধি তো হয়নি। আরে দাদা, সিঙ্গারার দাম কত করে? এ আবার কি ড্রামা করতাছো? কোন নাটক করতাছো নাকি যে সিঙ্গারার দাম জিজ্ঞাসা করতাছো? আগের বাকি পয়সা তো দাও। মন্ত্রী এ কি বলছে? তুমি আমার প্রজাদের কাছ থেকে ধারে খাওয়া দাওয়া করো, আমি কিছুতেই এসব বরদাস্ত করব না। আমার মন্ত্রীর ভুল তুমি ক্ষমা করে দিও বন্ধু। আমি আজই আমার কোষাগার থেকে তোমায় 100 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দেব। আরে ভাই, মোটুর কি হয়েছে গো? সব ঠিক আছে তো? জানি না কেন হঠাৎ পাগলের মতো কাণ্ড কারখানা করছে। তুমি প্লিজ ওকে একটু সামলাও, আমি ডক্টর ঝাটকাকে ফোন করছি। চায়ওয়ালা, আমাদের মহারাজ মোটেশ্বরকে জিলিপিও খাওয়াও। আমি এখনই স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি। ঠিক আছে মন্ত্রী মশাই। এতে আমার কি হবে? থালা ভরে নিয়ে এসো। আরে পয়সা কি তোমার বাবাই দেবে নাকি? অপমান! আমাকে অপমান করা হয়েছে। আমি তোমাকে ছাড়ব না। এসো, আমি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করছি। আরে আজ তোর হিসাব নিকাশ কইরাই সারুম। কবে থেকে এই দিনটার অপেক্ষাতেই ছিলাম আমি। আজ তুই শেষ হয়ে যাবি। তোর উপরওয়ালাকে স্মরণ করে নে। এই নে, এই নে, আর এই নে। আরে আমি না, তুমি শেষ হইবাস। কতদিন অপেক্ষা কইরা আসি তোমার ধোলাই করুম বইলা। এই লো, এই লো, এই লো। মহারাজ থামুন, থামুন।
এসব কি হচ্ছে? আমরা কি করছি? আমরা ঝগড়া করছি কেন? আরে আমার মুকুট! আমি আমার অপমানের প্রতিশোধ অবশ্যই নেব। আজ তোমায় শেষ করেই ছাড়বো। মন্ত্রী, তুমি মাঝে একদম আসবে না। ও, এই মুকুটটা পরলে মোটু নিজেকে মহারাজা ভাবতে শুরু করে। এই মুকুটে কোনো জাদু আছে। মোটু পাগল হয়ে গেছে, মোটু পাগল হয়ে গেছে। পালা পালা। আরে দাঁড়াও, মহারাজকে কোথায়, মানে মোটুকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে এখানে এইভাবে জোর করে কেন নিয়ে আসা হয়েছে? নিজের মন্ত্রীকে ফোন করে বলো যে আমার 20 লাখ স্বর্ণ মুদ্রা চাই। নয়তো তোমায় খতম করে দেব। কি বললি? 20 লাখ? মোটু মোটু, যদি 20 লাখ বেশি হয় তাহলে 15 লাখ চেয়ে পাঠাও। আমাকে মারলো, আরে দেখো মোটু কি অবস্থা করেছে। আমাকে মোটু বললে? আমি হলাম মহারাজ মোটেশ্বর, ফুরফুরি নগরের রাজা। আমার জন্য 15 লাখ চাইছো? ছোট লোকের ছোট ভাবনা। মহারাজ স্যার, তাহলে কত চাইবো আপনি বলে দিন। অন্তত 20 কোটি চাও। কি বললে? 20 কোটি? শুনলে তুমি নম্বর 2। 9, 10, 11, 12, 13 এর পরে 14, তারপর কত হয়? ওকে, ওঠাও। এখনো 20 কোটি পাইনি। মহারাজ, যদি আপনি আপনার মন্ত্রী পাতলুকে ফোন করে দেন তাহলে 20 কোটি নিয়ে আসবে। আমি হলাম মহারাজ, আমি কাউকে ফোন করি না, লোকে আমাকে ফোন করে। আমার মন্ত্রীকে খুঁজে বার করে তাকে তুমি এই সংবাদ দাও, আর ততক্ষণ আমার খাবার দাবারের ব্যবস্থা করো। আমি খুশি থাকলে তোমরাও খুশি, আমি রাগ করলে তোমরাও। বুঝে গেছি মহারাজ, বুঝে গেছি। নাম্বার ওয়ান, তুমি যাও পাতলুকে খোঁজো, আর নাম্বার 2, তুমি মহারাজের খাবার সাপ্লাই দিতে থাকো। আরে ওই পাতলু এখনো কেন এলো না? ওর পেটটা নাকি গোদাম, খাওয়া শেষই হচ্ছে না। এখন তো আর পয়সাও নেই খাবার কেনার জন্য। আরে দারোয়ান শোনো, দারোয়ান বললো আমাকে আগে মহারাজ, আমি একজন সিপাহীকে খাবার আনতে পাঠিয়েছিলাম, ও এখন এলো না কেন? এসেই পড়লো বলে মহারাজ। মন্ত্রী মশাই এসে গেছেন, আপনি টাকা এনেছেন। মহারাজের জয় হোক। মহারাজ, আপনি 20 কোটি টাকা আনার জন্য সংবাদ পাঠিয়েছিলেন, কিন্তু এত কম সময়ের মধ্যে 20 কোটি টাকার ব্যবস্থা করা অসম্ভব ছিল। কোনো ব্যাংক দিতে রাজি হচ্ছিল না, তাই 20 কোটি স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। নম্বর 2, শুনলে? 20 কোটি সোনার মুদ্রা। ওকে উঠাও, এখনো মুদ্রা পাইনি। ওই বাক্সতে আছে, নিয়ে নাও। চিংগাম, আর চিংগামের কবল থেকে বাঁচা ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল। জন, আমাদের কাছে কোনো সম্পদ নেই, শুধু এই সোনার মুকুটটা আছে। যে এটা নেবে এটা তার। কেউ নিবে না আমার ওটা। চুপ করো, এইসব কি হচ্ছে? I am King John the Don. সিপাহীরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ফুরফুরি নগর লুট করে নাও, চুরি করো, ডাকাতি করো, কাউকে ছাড়বে না। আমার কোষাগার ভরে দাও। আর এই মোটার পেটটাকে শরীর থেকে আলাদা করে দাও।
বস পেট ফাঁসিয়ে দেব না মুন্ডু কেটে দেব? আরে মুন্ডু তো খালি, সবকিছু তো পেটেই আছে, পেটটাকে আলাদা করে দাও। The name is Kingam. I mean King Chingam. আমি হলাম রাজা চিঙ্গম রাজ, রাজা রাজ চিঙ্গম, রাজা বিজয় রাজা চিঙ্গম, রাজা বিজয় রাজা আয়ার চিঙ্গম। ব্যাস ব্যাস বুঝে গেছি। আর একটা কথা বলবে তো মুকুটটা কেড়ে নেব। এ কি বলছে তাকে? মহারাজ চিঙ্গামের জয় হোক, মহারাজ বিজয় রাজা আয়ার চিঙ্গামের জয় হোক। মহারাজ, আপনার রাজ্যে দুজন মারাত্মক অপরাধী আর দেশদ্রোহী ঢুকে পড়েছে, আপনি আদেশ দিলে তোদের শেষ করে দি। ওরা কারা? শেষ করে দাও। আমার দেশে একটা অপরাধী যেন না থাকে। কিন্তু ওরা কে? বলো 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 বলো। মহারাজ, সেই দুই অপরাধী হলো এরা। মোটু আর পাতলু। হ্যাঁ, মেরে পেলো, শেষ করে দাও, ছেড়ো না। চিঙ্গাম স্যার কি করছেন? আমরা মোটু পাতলু আপনার বন্ধু। এই, এখন থেকে তুমি কারো বন্ধু থাকবে না। আজ আমার প্রতিশোধের স্বপ্ন পুরো হবে। মেরে পেলো, শেষ করে দাও, ছেড়ো না। আরে কে কাঁদছে? কে কাঁদছে? আরে ঘুমিয়ে পড়ো, কেন চেঁচাচ্ছ? কেউ একটা হবে, তুমি ঘুমো। কেন চিৎকার করছিস রে? চুপ করো, ও বক্সারের বাচ্চা। ওকে চুপ করাতে গেলে ওর বাবা তোমায় সারা জীবনের মতো চুপ করিয়ে দেবে। আরে চুপ করবি? আরে কেন মার খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছো? বাচ্চার কান্না থামাতে পারো না তো জন্ম দাও কেন? ঘুমিয়ে পড়ো ভাই, এখন বাচ্চাটা কাঁদছে। তুমি চুপ না করলে সারা রাত আমাদের কাঁদতে হবে। কে রে বাবা এত সকাল সকাল দরজা ধাক্কাচ্ছে? হ্যালো, আমি তোমাকে ডিস্টার্ব করলাম না তো? না না, একেবারেই না। আরে আপনার মতো প্রতিবেশী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। পাতলু পাতলু, দেখো তো কে এসেছে। আপনি আসুন আসুন। ওটো পাতলু, আমার একটা কাজ করবে? ঠিক আছে। হ্যালো সোনা, হাউ আর ইউ? আমার স্ত্রী একটা দরকারে একটু বাইরে গেছে, আর আমাকে একটু বেরোতে হবে। আমার ছেলেকে সন্ধে পর্যন্ত তোমাদের কাছে রেখে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে যান না। কি বলে মোটু? কিছুতেই নয়, আমরা তোমার চাকর নই। সামলাও ওকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন না? এ তো আমাদের সৌভাগ্য হবে, বরং বারণ করে দিলে বড়ই দুর্ভাগ্য হবে। বক্সার ছেলে তো তাই বক্সিং করছে। এবার সামলাও ওকে, ঠিক আছে? এবার একে নিয়ে কি করি? বাচ্চাটাকে নিয়ে যে কি করব আমার কোনো আইডিয়া নেই। আরে ওকে খাওয়ানো কোনো ব্যাপারই নয়। ওর মুখটা খোলো, খাবার ভেতরে ঢুকিয়ে দাও, ও নিজেই খেয়ে নেবে। আরে তোমার তো সবসময় ওই একই খাবার চিন্তা। আমি ওকে নিয়ে খেলার কথা বলছি। ও এই কথা, বাচ্চাদের লুকোচুরি খেলতে ভালো লাগে তাই না সোনা? গেল কোথায়? সান্নি, কোথায় গেলে সোনা? সান্নি, কোথায় তুমি? বেরিয়ে এসো। ওকে, তার মানে তুমি লুকোচুরি খেলছো। আমি আসছি তোমাকে খুঁজতে। আইডিয়া। সান্নি, আমি আসছি। রেডি রেডি। ধরে ফেলেছি, ধরে ফেলেছি। কোথায়? ও আমাকে হাতুড়ি দিয়ে মেরেছে। আমি ওকে ছাড়বো না। খাটটা উঠিয়ে পাশে রেখে দাও। আইডিয়া।
তাড়াতাড়ি কিছু ভাবো যে এখন করব কি। খালি পেটে আমার মাথায় কিচ্ছু ঢোকে না। আইডিয়া, ডক্টর ঝটকার কাছে যাওয়া যাক। চকোলেট খাবে? ওই মোটু আমার ভাই, এই বাচ্চাটা কার? লে 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 লে। ওরে বাবা, মেরে নাক চাপটা করে দিল। উড়ি বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম বক্সার বাচ্চা একটাও দেখিনি। এ নিশ্চয়ই বক্সারের ছেলে হবে। হ্যাঁ, এ আমাদের প্রতিবেশী বক্সারের ছেলে। সন্ধে অবধি আমাদের কাছেই থাকবে। সারাদিন তো আর ওকে নিয়ে বাড়িতে বসে থাকতে পারি না, ভাবলাম একটু বাইরে বেরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আমরা সবাই মিলে ওকে এখন বেড়াতে নিয়ে যাব। ওকে কোলে নেবে কি? প্রচন্ড ভারী। ওই দেখো, এই ট্রলিটা রিমোট দিয়ে চলে। এই রিমোটটা টিপলেই ট্রলি নিজে থেকে চলতে শুরু করবে। না ধাক্কা দিতে হবে আর না ওঠাতে হবে। বড়দা, তুমি তো দারুণ ইন্টেলিজেন্ট। এই নাও তবে সামলে, নিজের ট্রলি তুমি নিজে চালাতে পারো। ধরো, ধরো না। ওকে ধরো। ধরো, এই বাচ্চা। ছোট বাচ্চা রাস্তার মাঝখানে গেল রে। আরে কোথা থেকে এলো? সরে যাও, সরে যাও, ওকে সরাও, ওকে সরাও, বাঁচাও। তোমরা দুজন নিচে দেখো, আমরা দুজন বাসের উপর থেকে চারিদিকটা দেখছি। সানি, সানি, সানি বাবা, কোথায় গেলে তুমি? সানি, যদি সানিকে না পাওয়া যায় তো? তাহলে যদি সানিকে না পাওয়া যায় তো বক্সার আমাদের কাঁচা খেয়ে ফেলবে। সানি, সানি। দাঁড়া বাবা, দাঁড়া, তারপর দেখ তোকে কেমন মজা চাখাই। আরে ওকে ভয় পাইও না, ভালোবেসে ডাকো, ভালোবেসে। দাঁড়াও, কোথায় গেল? কোথায় যে গেল? কোথায় গেল? এখানেও নেই। সানি, কোথায় গেল? মোটু, ওকে তো কোথাও দেখা যাচ্ছে না। একবার খুঁজে পেলে ওর বাবার নাম ভুলিয়ে ছাড়বো ওকে। আমরা এরকম হামাগুড়ি কেন দিচ্ছি? আমরা তো এখন পাইপের বাইরে। ও, ভুলে গেছিলাম। ও এখানে আছে। চলো দুজনে আলাদা আলাদা পাইপে খুঁজি। সানি, সানি। সানি, 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 সানি বাবা, কোথায় তুমি? সামলাও, সামলাও। এসব হচ্ছেটা মোটু, কি? পাইপটা থামাও, কিছু করো। কত সামলে। মোটু, পাইপটা থামাও, কিছু করো। আরে খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না। সানি আমার সোনা, আমার রূপো, আমার কাঁসা পেতল, একবার আমার কাছে আয়, তারপর দেখ আমি কি করি। ভালোবেসে বলো মোটু, ভালোবেসে বলো। না না বাছা, যাস না, থাম থাম, আমি তোকে সিঙ্গারা দেবো, চকলেট দেবো, দাঁড়া। দাঁড়া, যাস না। আরে না,
গেলাম 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 বাঁচাও ওকে খুঁজে এনে দিন, নয়তো বক্সার আমাদের আস্ত রাখবে না। প্লিজ চিঙ্গম স্যার প্লিজ ওয়েট হিয়ার when চিঙ্গম is here চিঙ্গমের কবল থেকে বাঁচা ইম্পসিবল যাকে বলে ইম্পসিবল দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কোথায় যে গেল ভালো করে দেখো না পাও মুশকিল, দেখা যাচ্ছে না। সামনে এদিকে নেই ওদিকেও নেই, কি করবো কি যে করি? পেলে কি কোথায় যে গেল? দেখতে পেলে ওই যে এইবার যেন পালাতে না পারে। চিঙ্গমের কবল থেকে বাঁচা ইম্পসিবল যাকে বলে ইম্পসিবল সামলে চালা চিংগাম স্যার, ধীরে। সামলে কাছে সানি, দেখো তো কে এসেছে, থেমে যাস না। আমরা তোমার জন্য চকলেট এনেছি থামলেই তোমাকে দেব সনি চিঙ্গমের কবল থেকে বাঁচা ইম্পসিবল যাকে বলে ইম্পসিবল আই কমান্ড ইউ ইন দ্য নেম অফ ল দাঁড়াও 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 বাবা দাঁড়াও দেখলে আমি ওকে থামিয়ে দিয়েছি চিঙ্গম বললে থামতেই হবে ইয়া! ও থামেনি, ও যাচ্ছে দেখো। আর কি করব, চলো দাড়ি পাল্লা নিয়ে হিমালয়ে গিয়ে লুকিয়ে পড়ি। যদি ও আমাদের ধরে নেয় তো কি করবে ভাবো এই নে, এই নে, এই নে, আরো নে, নে, এই নে, 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 এই নে, নে। ও তো তোমরা দুজন এসে গেছো আমাদের কোনো দোষ নেই আরে কি করছো তোমরা আমার সনিকে এত ভালোভাবে রেখেছো যে আমিও রাখতে পারতাম না আমাদের কোনো দোষ নেই ওই দেখো কত আরামে ঘুমোচ্ছে একে তো মানে একে তো মানে একে ভেবেছিলাম চকলেট এনে দেব তারপর ভাবলাম যে বেশি চকলেট খেলে দাঁতে পোকা হবে তাই আনলাম না তোমরা দুজন সত্যি মহান অন্যর বাচ্চাকে তোমরা কত ভালোবাসো যেভাবে আদর করে ওকে তোমরা ঘুম পাড়িয়েছো আমিও ঘুম পাড়াতে পারতাম না জানো কাল পুরো রাত ধরে কেঁদেছে চিৎকার করেছে আচ্ছা সারা রাত তো কেঁদেছে, টের পাইনি, আমরা তো ঘুমোচ্ছিলাম। তাছাড়া বাচ্চা তো একটু কাঁদবেই, আমরাও যখন ছোট ছিলাম তখন কাঁদতাম। বাহ তোমরা দুজন সত্যি মহান কত বুদ্ধিমান বাস আমি ঠিক করে ফেলেছি কি ঠিক করেছো তোমরা দুজন ওকে এত ভালোবাসো তাই এরপর যখনই আমি বাইরে যাব ওকে তোমাদের কাছেই রেখে যাব হ্যাঁ,